সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি ঝর্ণা 41 ওঠানামা করছি। তার মানে বুঝতেই পাচ্ছেন কি প্রচণ্ড গরম কলকাতায়। আমি এই গরমে কি করব ভেবে পাচ্ছি না ঋষভি। ছাতু নিয়ে এসেছি, ছাতুর শরবত করে আপনারা সকালে ব্রেকফাস্ট করুন। ছাতু অনেকক্ষণ পেটেও থাকে, ছাতু খুব ঠান্ডা জিনিস, ছাতু আমাদের খুব উপকারেও আসে। তাহলে কিভাবে কি করছি আপনারা দেখুন। এখানে আমার 200 ছাতু নিয়েছি, আমি 200 ছাতু আছে। এইটা হচ্ছে পেঁয়াজ, একটা ছোট পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি। আর থাকবে বিট নুন, এটা হচ্ছে চাট মশলা, সামান্য আমি চিনি দেব। এটা হচ্ছে চিনির গুঁড়ো করে রেখেছি, সেই চিনির গুঁড়ো সামান্য দেব। এই দিয়ে লেবু দুটোও লাগবে। তাহলে আসুন আমি কি করে কি করছি আপনাদের দেখাচ্ছি। এটা এই ঘটিটার মধ্যে আমি ছাতুটা সব ঢেলে নেব। এখানে জল আসবে, পেঁয়াজ আর লঙ্কা সবটাই এখানে দেব। চাট মশলা 1 চামচ, চাট মশলা। এটা হচ্ছে বিট নুন, 1 চা চামচ বিট নুন, 1 চা চামচ চিনির গুঁড়ো। আপনারা এখানে বাতাসার গুঁড়ো দিতে পারেন, যার যেটা সুবিধা সেটা আপনারা ব্যবহার করতে পারেন। এই যে ডালের কাঁটাটা দিয়ে আমি এইটাকে একটুখানি ভালো করে মিশিয়ে নেব। এইভাবে আপনারা ছেঁকে নেবেন। তার কারণটা হচ্ছে যে পেঁয়াজ লঙ্কা এটা তো বাচ্চারাও খাবে, বড়রাও খাবে, অনেকে ঝাল লাগতে পারে, এগুলো কিছুই যেন মুখে না লাগে। তাই জন্য এইভাবে আপনারা ছাঁকনি দিয়ে এইভাবে ছেঁকে নেবেন, ছেঁকে এইগুলো ফেলে দেবেন। আমি বলেছিলাম লেবুর রস, লেবুর রস, আর এখানে কিছুই আসবে না। অপূর্ব 1 গ্লাস 2 গ্লাস যত ইচ্ছা আপনারা খেয়ে বাইরে যেতে পারেন। সকালবেলায় আপনারা এরম করে ছাতুর শরবত করে খেয়ে যে যার কর্মস্থলে যান, সারাদিন খুব সুস্থ থাকবেন, পেটও ভর্তি থাকে ছাতু। আমার ছাতুর শরবত হয়ে গেল। আমি আর একটা শরবতও আমি আপনাদের কাছে এখন করে দেখাবো, সেটা হচ্ছে আমলকির। তাহলে ছাতুর শরবত সকালে, আমলকির শরবত দুপুরে। আর যারা নতুন, এখনও ঝর্ণার রান্নাঘর কী জিনিস আপনারা জানেন না, দেখেননি, তাদের কাছে আমার বলা যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। যখনই আমার কোনো নতুন ভিডিও আসবে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন আমি এরপরে আমলকি নিয়ে আসছি। আমলকি আমি সব কেটে নিয়েছি, এরমভাবে কেটে নিয়েছি। আপনারা সবাই জানেন আমলকি প্রচণ্ড উপকারী জিনিস। সেই আমলকি দিয়ে আমি আজকে আপনাদের শরবত করে দেখাবো। এটা আপনারা দুপুরে খাবেন। তাহলে আসুন কিভাবে করছি। এই আমলকিগুলো আমি এখন পেস্ট করব। এটা আমার পেস্ট হয়ে গেছে। আমলকিগুলো ছোটো ছোটো করে কেটে নিলাম, তারপরে এটাকে পেস্ট করে নিলাম। এবারে যেটা করব সেই আবার ঘটি, আমি ঘটিতেই করতে ভালোবাসি। ঘটির মধ্যে আমি এইগুলো দিয়ে দেব। এবার জল আসবে, শরবত মানেই জল। এটা ঠান্ডা জল, আমার ফ্রিজে জল আসবে। এটা হচ্ছে চাট মশলা, 1 চা চামচ চাট মশলা, আর একটু দেব, অল্প একটু চাট মশলা দিই।
বিট নুন 1 চা চামচ, বিট নুন 1 চা চামচ, চিনির গুঁড়ো। এটা আপনারা অপশান দিতেও পারেন, নাও দিতে পারেন, কেননা বাচ্চারা যদি খায় ঝাল লাগবে। এবারে এটাকে ঘাঁটতে হবে। এটাকেও আবার ছেঁকবো। না, আমি এইভাবে বাড়িতে করি। আর একটা করি, এই যে আমলকির জুসটা করেছি, করে আমি ফ্রিজে এরমভাবে রেখে দিই। আপনারাও এইভাবে ফ্রিজে রেখে দিয়ে রোজ রোজ যদি না ইচ্ছা করে, ফ্রিজে এইভাবে জুসটা রেখে দিন। রেখে দিয়ে যখন মনে হবে দুপুরবেলায় আমলকির শরবত খেতে ইচ্ছা করছে বা খাওয়া উচিত, তখন আপনারা এইটা বের করে এরকম গ্লাসের মধ্যে গুলিয়ে, এখানে সব দেয়া, আমি এখানে যা যা দিলাম সব কিছু এখানে দেয়া, দিয়ে খালি গুলিয়ে ঠান্ডা জল দিয়ে বরফ দিয়ে খেয়ে নেবেন। তাহলে হলো 2খানা শরবত আমি দিলাম এই গরমে। আপনারা করুন, করে বাড়িতে সবাইকে এইভাবে পরিবেশন করুন। তাহলে আমি এখন আসছি, আমি ঝর্ণা। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন কীরম লাগছে। কমেন্টটা অবশ্যই খুব জরুরি। লাইক করুন, শেয়ার করে দিন। এই গরমে এই আমলকির শরবত ঘরে ঘরে শেয়ার করে দিন। তাহলে আসছি, নমস্কার।